প্রশ্ন লেখো, যদি x সমান 2 প্লাস মাইনাস √3 হয় তবে প্রমাণ করো যে 3x⁴ minus 17x³ plus 41x² এটা সমান কি 5, অথবা আমি যদি এই +5টা না দিতাম তাহলে এখানে আমি লিখতাম কি 0। কেমনে জানো? কইছে তোমার +5 না দিতাম মানে কি +5 নাই গে, আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ ঠিকই তো কইছো। মানে +5 না দিলে তো এই পাশে +5 আসতো না, মানে এতটুকুর মান 0ই হয় আর কি। এটা থেকে যদি করি, দেখো এটা তো তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো x কি বলছি, x 2 প্লাস মাইনাস √3 বলছি, তাই না? তো এখানে কি i সম্পর্কিত কোনো সমস্যা আছে এখানে? নাই। আমার করতে হবে কি বলতো, এই পাশে নিয়ে আসা লাগবে। x - 2 কি √3, তাহলে কি হবে x² মাইনাস 4x প্লাস 4 কি √-3 স্কয়ার করে দিব। ওই পাশে বড় করছি না, মানে লাইন কিন্তু শর্টকাট করছে, তোমরা এত শর্টকাট করতে পারবা না যদিও। এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, x² - 4x প্লাস 7 কি 0। ঠিক আছে, 7 0। এখন তোমার বলছে কি প্রমাণ করতে বলছে, তাই না? তাহলে আমরা কি দিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমার কি দেওয়া আছে, 3x⁴ minus 17x³ plus 41x² minus 35x plus 5। আচ্ছা, আমরা এরকম ম্যাথ গুলো করছিলাম না, যে এই যে আগে এখানে কি লিখবো, x² minus 4x প্লাস 7 লিখবো। এখন দেখো তো এখানে x² আছে, এখানে যদি 3x⁴ আনতে হয় এটার সাথে কত গুণ করা লাগবে, কত গুণ করা লাগবে? 3x² গুণ করা লাগবে। তাহলে এখন দেখো 3x² প্লাস x² কি হলো, 3x⁴ মাইনাস 3 4 কত 12 x³ প্লাস কত হয়েছে 7, কি হয়েছে 7x⁴, 3 7 কত 21 x² হয়েছে, তাই না? দেখো তো, তারপরে আরেকবার দিতে হবে x² মাইনাস 4x প্লাস 7। এখন দেখো তো 12x³ আসছে, মানে x⁴ মিলাইছে। এখন কি মিলাইতে হবে, দেখো তো এটা তো মিলেই গেছে, তাই না? এখন আমার এটা মিলাইতে হবে না, তাহলে এখানে কত লাগবে বলো তো, -5 লাগবে না, -5x³ লাগবে না? তাহলে কত দ্বারা, -5x দ্বারা যদি আমি গুণ করি তাহলে তো হয়ে যায়। তাহলে কি হইতেছে দেখো তো, -5x³ মাইনাসে মাইনাসে প্লাস কি হইতেছে 4 5 20 20x²। দেখো তো 41 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে হয়ে গেছে। তারপর 5 7 কত -35x, আর কিছু আছে, প্লাস 5 প্লাস 5। দেখো তো হয়েছে কিনা, পুরোটা আসছে না? তাহলে এখন একটু দিয়ে খেয়াল করো তো, এটা সমান সমান কি 0 না? তাহলে এটার মান কত 0, এটার মান কত 0, থাকতেছে কি শুধুমাত্র +5 না? 0 + 0 + 5 সমান সমান 5। এটা কি রাইট হ্যান্ড সাইডের সমান? হ্যাঁ এমনি করতে হবে, প্রসেসটাই এটা, বুঝা গেছে?
প্রশ্ন তো তোমরা লিখছো না, প্রশ্ন মুছি। ওকে, এটা দিছে তোমাদের, তাই না? বলছে যে এইটা যদি হয়, আচ্ছা এইটারও যদি একটু মাথায় খেয়াল করো, এইটারও যদি একটু সরল করলে কি করা যায় দেখো তো। এক্স স্কোয়ারের উপরে কিউব প্লাস এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের উপরে পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো করা যায় না? তার মানে দেখো তো, আমি যদি এক্স স্কোয়ারের ভ্যালু এখান থেকে নিয়ে আসতে পারি, এই যে এখানে কি দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই কি রুট টু দেওয়া আছে। এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি, তাহলে আমার এখানে কি হয়ে যাবে বলো তো? আমি সহজে কি বের করতে পারবো, এখানে দিয়া বসাই দিতে পারবো। তাহলে দেখো তো, স্কোয়ার যদি করি তাহলে এক্স স্কোয়ার সমান কি হয়ে যাবে, ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি টু হয়ে যাবে। ওয়ান প্লাস আই স্কোয়ারের ভ্যালু কি হয় বলো তো, টু আই হয় না? টু আই ডিভাইড বাই টু। আমি তো শর্টকাট করছি, তোমরা শর্টকাট করবা না, তোমরা তো আগে দেখাবা। এই যে ওয়ান প্লাস মাইনাস আই স্কোয়ার, তো এটা মানে হইতেছে, এটার মান মাইনাস ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, টু আই ডিভাইড বাই টু। তার মানে এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ারের ভ্যালু কি আই। তাহলে যদি আমার এক্স স্কোয়ারের ভ্যালুটা আই হয়ে যায়, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? এরা এত খবিস, এই ডাসটা দিয়ে পরিষ্কার করে বোর্ডটা নষ্ট করে। এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণ করতে বলছে, তাই না? লেফট হ্যান্ড সাইড, তার মানে এক্স স্কোয়ার উপরে কিউব প্লাস এক্স স্কোয়ার উপর স্কোয়ার এক্স স্কোয়ার উপর পাওয়ার ওয়ান প্লাস ওয়ান। তাহলে এক্স স্কোয়ার কি আই এর উপর কিউব প্লাস আই এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ারের ভ্যালুটা কিন্তু আই, ঠিক আছে? তাহলে আই প্লাস আই প্লাস ওয়ান, এটা কি হয় বলতো? এটার ভ্যালুটা কি হয়? এটার মানে কি বলতো, মাইনাস আই। আই স্কোয়ার মানে কি বলতো, মাইনাস ওয়ান প্লাস আই প্লাস ওয়ান। দেখো তো আমার আসছে কিনা, রাইট হ্যান্ড সাইড আসছে? মিলাইতে পারবা? এখন কথা হচ্ছে যে এইরকম ম্যাথ গুলা দিলে হয় মাথা খাটাইতে হবে, নাহলে আগে থেকে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। বুঝা গেছে? আজকে এটা শেষ করার ট্রাই করতে হবে, একটু তাড়াতাড়ি করো। আমার চার্জ তো যাইতেছে 6%। চার্জার আনছো তুমি? থাক, লিম না, আমার ফোন লাগবো না। তুলছো এটা? আচ্ছা, মুসলাম আমি এটারে। লেখা শেষ করো। ও আচ্ছা, আরে তুলছো? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এখানে বলছে কি যে
কিউব রুট অফ এ প্লাস আইবি সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই। আর তোমার বের করতে বলছে কিউব রুট অফ এ মাইনাস আইবি সমান সমান এক্স মাইনাস আই ওয়াই, এটা বের করতে বলছে। তাহলে দেখো তো আমি যদি এখানে কোনোভাবে এটা কি বলতো, এখানের যে এটা কি বাস্তব অংশ রিয়েল নাম্বার, আর এটা কি অবাস্তব অংশ। আমি যদি এ আর বি এর ভ্যালুটা বের করতে পারি এক্স আর ওয়াই এর সাপেক্ষে, আমি যদি তারপর ওইখানে বসাই দিই তাহলে কি আমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা পাওয়া যাবো। যদি বসাইতে পারি তাহলে আগে আমার এটা করা লাগবে। দেখো এখান থেকে কি বলা যায়, এ প্লাস আইবি সমান সমান কি করা যায়, মানে এটা উভয় পাশে কিউব করে দিতে হবে, উভয় পাশে ঘন করে দিলে এখানে কি থাকবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। এখন বলো মুনা, বলো সূত্রটা বলো, এ প্লাস বি হোল কিউবের সূত্র বলো। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, এটাই তো। আচ্ছা দেখো এখন আমার করতে হবে কি, সবগুলার কি করতে হবে গুণ করতে হবে, গুণ করে দিয়া রিয়েল পার্ট মানে আই যেগুলাতে থাকবে এটা এক পাশে রাখবো, শুধুমাত্র এক্স আর ওয়াই যেটা থাকবে সেটা কি আরেক পাশে রাখবো। ঠিক আছে, দেখো এটা তো এক্স কিউব হইতেছে তাই না, আর এটা কি হয়ে যেতেছে বলো তো, আই এর উপর কিউব দিলে কি মাইনাস আই হয় না, তাইলে মাইনাস আই ইন্টু কি ওয়াই কিউব প্লাস এটাতে দেখো তো কি হইতেছে 3x স্কয়ার ওয়াই আই প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে, এই যে আই এর সাথে আই গুণ করলে কি হয়ে যাবে আই স্কয়ারের ভ্যালু কি মাইনাস না, তাইলে মাইনাস হয়ে যাবে 3x ওয়াই স্কয়ার। তাহলে দেখো তো আমি শুধু কি পাইতেছি, এটা পাইতেছি কি রিয়েল পার্টটা পাইতেছি, আর আই সংবলিত পার্টটা কি থাকতেছে 3 of x স্কয়ার ওয়াই মাইনাস কি ওয়াই কিউব। তাইলে দেখো তো এইখানে এইটা সমান সমান কি লিখছিলাম a প্লাস আইবি না, তাহলে এই এতটুকু অংশ কি আমার a, এই এতটুকু অংশ কি আমার b হবে না। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে a সমান সমান কি x কিউব মাইনাস 3x অফ y স্কয়ার, b সমান সমান কি 3x স্কয়ার y মাইনাস y কিউব। ঠিক আছে, এখন দেখো a আর b এর ভ্যালুটা আমরা এইখানে বসায় দিব। ঠিক আছে, এখন কি লিখবো লেফট হ্যান্ড সাইড কি আছে 3 রুট অফ a মাইনাস ib, 3 রুট অফ a এর ভ্যালুটা কত x কিউব মাইনাস 3 অফ x y স্কয়ার মাইনাস i ইন্টু 3x স্কয়ার y মাইনাস কি y কিউব, x কিউব মাইনাস 3x y স্কয়ার মাইনাস 3x স্কয়ার y i মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস i y কিউব। আচ্ছা এখন চলো এটারে আমরা একটা ফরমেশনে নিয়ে যাই। কোন ফরমেশন নিতে হবে, আচ্ছা দেখো তো এই জায়গায় আমরা একটু চালাকি করব। চালাকিটা কি দেখো তো, x মাইনাস i হোল কিউবের কিউব নিয়ে আসতে পারলেই তো হবে, x মাইনাস i এটা আনতে হবে না, তো এখানে পাওয়ার রুট আছে তার মানে এটার মধ্যে কিউব আসতে হবে, তাহলে এইটার কিউব করে ফেলে, এটার কিউব করলে কি হবে x কিউব মাইনাস i y হোল কিউব কি হয়ে যাবে প্লাস না মাইনাস হবে, মাইনাস না মাইনাস 3b ইন্টু a মাইনাস b মাইনাস 3x iy ইন্টু x মাইনাস iy। এখন তোমার এই জায়গায় কিচ্ছু মডিফাই করা লাগবে না, ডাইরেক্ট এই কথাটা লিখে ফেলবা x কিউব মাইনাস iy হোল কিউব মাইনাস 3x ইন্টু iy ইন্টু x মাইনাস iy শেষ। এখন কিভাবে হয়েছে দেখো, এই যে x কিউবেরটা তো x কিউব, এই জায়গায় যেটা আছে দেখো তো এটা কি আছে বলো তো iy দিছি কেন, ও আচ্ছা এখানে গুণ করছি, দেখো এই যে i আছে এ প্লাস i মানে কি বলতে পারি বলো তো, এ প্লাস আই মানে কি মাইনাস ইন্টু মাইনাস আই বলতে পারি না,
এখন মাইনাস আই মানে কি বলতো, আই কিউব না, তার মানে মাইনাস আই কিউব, আর এই যে ওয়াই কিউব তো আছেই, এই পুরোটা একসাথে কি হয়ে যাবে, আই ওয়াই এর উপর হোল কিউব হয়ে যাবে। বুঝতে পারছো? এটা নিয়ে আসলাম। তারপর দেখো এই দুইটার মধ্যে আমি কি কমন নিলাম, 3 নিছি, এক্স নিছি, আর কি নিছি, আই ওয়াই নিছি। এখানে আই আছে না একটা, মাইনাস আই স্কোয়ার, দেখো তো মাইনাস হয়েছে, এটা কি মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা কি নিয়ে আসছি বলতো, আই স্কোয়ার নিয়ে আসছি। আই স্কোয়ার যদি নিয়ে আসি, এখানে একটা আই ওয়াই নিছি, আর এই যে এখানে একটা আই ওয়াই আছে, ঠিক আছে। আর এই এক্স তো এই যে এখান থেকে কমন নিয়ে নিছে, এই যে এটাতে এক্স আছে, এখানে আই নিয়ে নিছি, আই আর এক্স নিয়ে নিছি, এখানে আছে কি শুধু এক্স। বুঝতে পারছো? এটা গেল। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি বলতো, এক্স মাইনাস আই ওয়াই এর উপর হোল কিউব সমান সমান কি এক্স মাইনাস আই ওয়াই। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা তোমাদের ধরো খ বা গতে দিবেই, ঠিক আছে। জটিল সংখ্যা থেকে যদি কোশ্চেন করে, এই প্রশ্নটা মাস থাকবে, এটাও থাকতে পারে, অথবা আরেকটা আছে 1/x 1/y দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাথা তো খাটাইতে হবে। এগুলা তো তোমার এরকম না যে অনেক কঠিন, তুমি বারবার যখন নাকি অঙ্কগুলা করতে থাকবে, তখন তোমার এভাবে মুখস্থ হয়ে যাবে, মানে তুমি বুঝে যাবা যে কোথায় কি করা লাগবে। এই যে মিডল টার্ম করো, মিডল টার্ম কি প্রথমে ধরেই পারছিলা? এটা কি অনেক প্র্যাকটিস করছো? এখন তুমি অঙ্ক দেখলেই মানে দেখে অ্যান্সার বলতে পারো না যে এটার উত্তর এটা হবে? এইরকম এগুলা করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এখানেও তো আমার সেম কাজ, এতটুকু পর্যন্ত সেম কাজ, এই যে এতটুকু পর্যন্ত সেম, পুরোটা করা লাগবে, ঠিক আছে। এই যে অঙ্ক করা শেষ, এতটুকু পর্যন্ত করে ফেলছি। এখন আমার এখানে কি বলছে, a বাই এক্স বি বাই ওয়াই, তাহলে a এর ভ্যালু কত দেখো তো, লেফট হ্যান্ড সাইড, a এর ভ্যালু কত, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা বলছে না। তাহলে দেখো a এর ভ্যালু কত, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি এক্স, প্লাস বি এর ভ্যালুটা কত যেন ছিল এখানে, 3 x স্কোয়ার ওয়াই মাইনাস কি ওয়াই কিউব ডিভাইডেড বাই কি ওয়াই। দেখো এখান থেকে কি এক্স কমন নেওয়া যায় না? যদি এখান থেকে এক্স কমন নেই, তাহলে কি হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস 3 y স্কোয়ার হয়ে যায় না? ও আচ্ছা, হ্যাঁ 3 y স্কোয়ার, আর এখান থেকে যদি y কমন নিয়ে নেই, কি হয়ে যায়, প্লাস 3 x স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার। তাহলে 4 x স্কোয়ার মাইনাস 4 y স্কোয়ার, 4 × x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? বলা যাবে না? এগুলো কিন্তু সব তোমাদের বইয়ে আছে, এই দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুইটা হচ্ছে একটা মানে ফরম্যাটের ম্যাথ, মানে একরকম এক টাইপের ম্যাথ। এখন দেখবো আরেকটা গুণের করছে, গুণ করব। তোমরা কি এটা পুরোটা তুলতেছো? পুরোটা তুললো না, প্রিভিয়াস লিখে রাখো যে আগেরটার মতো। a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি
ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে এ মাইনাস আই বি সি মাইনাস আই ডি সমান সমান এক্স মাইনাস আই ওয়াই। আচ্ছা, এখানে আমার করণীয় কি বলতো? এখানে আমার কি করা লাগবে? খেয়াল করো, এখানে এ বি সি ডি আছে না, এখান থেকে কি বের হবে? একটা রিয়েল পার্ট বের হবে, আরেকটা কি আনরিয়েল পার্ট বের হবে না? বের হবে কিনা? বের হবে। এখান থেকে যদি বের হয়, এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না? এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো। তারপর আমরা কি করব? এইটা গুণ করব। গুণ করার পরে এখানের এক্স আর ওয়াই এর দেখবা যে সমান সমান হয়ে যায়, ঠিক আছে? বা সমান সমান না হইলেও এটা সমান করার ট্রাই করব যোগ বিয়োগ দিয়া, তারপরে দেখবো যে এটা হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, কইরে দিই। এইটা এইটা ওটা এমনি কইতে কইতে হয় না। দেখো গুণ করি, কি দেওয়া আছে? এ প্লাস আই বি ইন্টু সি প্লাস আই ডি সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই। এটার গুণ দেখাইছিলাম না তোমাদের? কেমনে গুণ হবে বলো? হ্যাঁ, তাহলে কি হবে? এসি মাইনাস বিডি হবে না? এসি মাইনাস বিডি প্লাস আই হবে না মাইনাস আই হবে? প্লাস আই ইন্টু বিডি প্লাস বিসি না মাইনাস বিসি জানো? তোমরা পুরোটা গুণ করো। হ্যাঁ, প্লাস বিসি, এডি প্লাস বিসি সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই। তোমরা কিন্তু পুরোটা কইরো, আমি শর্টকাটে করছি। কিভাবে জানো? দেখো, এর সাথে তো সি গুণ হবে এসি, আর এই দেখো বি এর সাথে ডি গুণ হবে না? আই এর সাথে আই গুণ করলে কি আই স্কয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, এই জন্য মাইনাস বিডি দিছি। তারপরে দেখো তো, এই যে এটার সাথে গুণ করলে কি হবে? বিসি। তারপর আবার দেখো এটার সাথে এটা গুণ করলে কি হবে? এডি। এই যে দেখছো, এখানে বিডি লিখছি, এডি না লেখা, এডি প্লাস বিসি। বুঝতে পারছো? এই যে বিডি প্লাস বিসি, এডি প্লাস বিসি, এই যে এডি প্লাস বিসি। এই যে এবার ঠিক আছে, বুঝা গেছে? তাহলে এখান থেকে এক্স সমান সমান কি এসি মাইনাস বিডি, আর ওয়াই সমান সমান কি পেলাম? এডি প্লাস বিসি। আচ্ছা, এবার আমরা দেখি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি। তাহলে এখান থেকে কি হবে? এসি প্লাস মাইনাস, আচ্ছা এটা পুরোটাই করি, নাহলে অঙ্ক বড় হয় না। এসি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস আই স্কোয়ার বিডি এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু এডি প্লাস বিসি। পাইছো? তাহলে দেখো তো, আমরা এখান থেকে কি বলতে পারি? এসি মাইনাস বিডি সমান সমান কি এক্স, আই ইন্টু এডি প্লাস বিসি সমান সমান কি ওয়াই, সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। প্রুভড। বুঝা গেছে? বেশি কঠিন এই অধ্যায়ের অঙ্ক? এই অধ্যায়টা হচ্ছে সবচাইতে ইজিয়েস্ট। এগুলাই তোমাদের হচ্ছে দিবে। আর আরেকটা জিনিস পড়া লাগবে, এটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ পড়া লাগবে। সঞ্চার পথ পড়া লাগবে, এই যে এখনই পড়বো। সন্ধ্যা পরে মশা, এখন শীত আসতেছে না, মশা বেড়ে গেছে। শর্টকাটে লিখবে এইটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা প্রায় দেয় তোমাদের।
হ্যাঁ, x is to y সমান সমান a plus ib is to c plus id হলে দেখাও যে c স্কয়ার প্লাস d স্কয়ার x স্কয়ার মাইনাস 2 ইন্টু ad সরি ac প্লাস bd xy প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু y স্কয়ার ইজ ইকুয়াল টু কি 0। ঠিক আছে, আচ্ছা দেখো তো কি দেওয়া আছে, এই x এর সাথে স্কয়ার আছে, y এর সাথে স্কয়ার আছে, তার মানে কি করা লাগবে বলো তো, স্কয়ার করা লাগবে, কিন্তু আমাদের কি করা লাগবে, স্কয়ার করা লাগবে। তাইলে স্কয়ারটা কখন করব, এখানে কি i সংবলিত পদ আছে, নাই, তার মানে এই যে i চলে যাবে। দেখো x বাই y সমান সমান কি বলছে, আমি a প্লাস ib ইস টু c প্লাস id না, অনুপাত যেহেতু বলছে এটাই হবে। তাহলে দেখো তো এখানে কি বলা যায়, x ইন্টু c প্লাস id। আচ্ছা এটা না করে তো আমরা ওইভাবে আগে গুণ করে ফেলি, ঠিক আছে, মানে আগে বর্গ করি তারপরে গুণ করি। x স্কয়ার y স্কয়ার a স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস প্লাস 2aib মাইনাস b স্কয়ার, তারপর এখানে কি হবে, c স্কয়ার প্লাস 2cdi মাইনাস d স্কয়ার। কোনটার উপরে, এটা এক্স ওয়াই, এটা এটা কিছুই না, এটা একটা বোর্ডের ফুটা, মানে বোর্ড ফাটা এটা। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করা লাগবে, না এই আই গুলা আলাদা করতে হবে, এই আই গুলা যদি আমরা আলাদা না করি, দেখো আই সম্বলিত একটা পথ কিন্তু থাইকা যায়, তো এই আইটা কিন্তু আমার আলাদা করা লাগবে। এই আইটা আলাদা করার জন্য আমার আগে গুণ করে নিতে হবে, ঠিক আছে। প্লাস এক্স আই ডি ইজ ইকুয়াল টু এ ওয়াই প্লাস এখন স্কয়ার করে দাও, চলে আসবে, স্কয়ার করলে অ্যান্সার চলে আসবে। স্কয়ার করলে দেখো এই যে আই স্কয়ার মাইনাস হয়ে যাবে, এই পাশে আসলে প্লাস, তারপর এখানে প্লাস মাইনাসের পার্ট পাবা, আইনা যোগ বিয়োগ কইরা ওই ফরম্যাটে ট্রাই করবা, দেখবো হয়ে গেছে। দেখো হইব না কেন, হয়ে গেছে তো, সি স্কয়ার এক্স স্কয়ার, এই যে সি এর সাথে এক্স আছে, তো এটা যখন নাকি তুমি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলাবা, তখন কি হয়ে যাবে, সি স্কয়ার এক্স স্কয়ার, তারপরে এই জায়গায় আছে আই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না, প্লাস হবে। এটা তো অলরেডি আমার কি আছে বলো তো, মাইনাস হবে নাকি প্লাস হয়ে যাবে, প্লাস হবে না, এক্স স্কয়ার ডি স্কয়ার প্লাস আই স্কয়ারের জন্য মাইনাস, মাইনাস এই পাশে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বুঝতে দেখছো, প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এটা তাহলে এইচ ডব্লিউ লেখা না, পরের অংশটুকু এইচ ডব্লিউ দিলেই কি তোমরা তার করো না। আরো এত অঙ্ক কে ভাই, এখনো মাত্র সঞ্চয়ের পথ এখন আসেনি, আলহামদুলিল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রমাণ লেখো, মানে এটা এগুলো কমন পরীক্ষার মধ্যে আসে আর কি, এত অঙ্ক লিখছি।
ইয়া স্যারের বইটাই ভালো, এসইও আহমেদ স্যারের বই বা রূপন্তী প্রকাশনী এগুলা ভালো। এগুলা তো তোমার টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সিরিয়ালি দেওয়া থাকে, আর এটা টাইপ আমি বুঝি না, মানে যে যে বই পড়া ইয়া করে আর কি, এটাই সে কথা। আমার কাছে রূপন্তী প্রকাশনের বইটাই বেটার লাগে। তোমাদের কিনা লাগবে না? এই রূপন্তী পড়ায় অনেক বেশি ম্যাথ থাকে, অনেক বেশি তো কি হয়েছে কি এখন, ওইটাতে তো তোমার গাইডও দেখবে শেষে লেখা থাকে কুমিল্লা বোর্ড এই বোর্ড এই বোর্ড। এখন আমি তো এখান থেকে পিক করে নিয়ে আসছি ওগুলাই যেগুলাতে ম্যাক্সিমাম আছে, মানে ম্যাক্সিমাম যেগুলা বোর্ডে আসছে না, এগুলাই তো নিয়ে আসছি, এগুলাই তো তোমাদের করাইতেছি। সবটা দিতে এখন সব ম্যাথ তো করা যাবে না, আর যত বেশি ম্যাথ করবা, এই যে বুয়েটের জন্য কিন্তু রূপন্তী পড়ায়, রূপন্তী আর এসইও এই দুইটা পড়ায়। আরেকটা বই আছে তো কি জানো নাম, হেমায়েত না কি জানো, এ না ওইটা বুয়েটের জন্য পড়ায়। কিতাবুদ্দিন, হ্যাঁ ঈশ্বরচন্দ্র, আমি যেন কি কইলাম হেমায়েত না কিতাবুদ্দিন। আমি পড়ি নাই। কিতাবুদ্দিন স্যারের বইয়ের উদাহরণের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে ওইখানের যে উদাহরণের গুলাই ম্যাক্সিমাম সময় বইটা সরাসরি তুলে দেয়, সব আবার তুলে দেয় না। হ্যাঁ তোমরা ইংলিশ লিখতেছো, সিদ্ধ করে লেখো। হ্যাঁ তোমরা সিদ্ধ বানান লিখতে কষ্ট হইতেছে, এটার লেগে ইংলিশ দিয়ে দিই। বয়েল করে বয়েল মানে সিদ্ধ করা না। চলো ম্যাথ শুরু করি, ঠিক আছে। আমার একটা বাস্তব মান বলছে, এক্স এর একটা বাস্তব মান দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 হলে এক্স এর একটা বাস্তব মান, এই সমীকরণকে দেখো। এখানে যে এক্সটা আছে সেটা কি বলতো, রিয়েল না ইমাজিনারি পার্টের সাথে আছে? ইমাজিনারি পার্টের সাথে আছে, তাই না? এখন আমরা যদি এই সমীকরণটা কোনোভাবে সিদ্ধ করি, তাইলে এখান থেকে আমরা কি পাবো, যে একটা বাস্তব মান আমরা পাবো, মানে এক্স এর একটা বাস্তব মান পাবো, ঠিক আছে। এখন আমরা বের করে দেখি, আমার এখানে টার্গেট হয়েছে কিসের মান বের করা, এক্স এর মান বের করা, ঠিক আছে। দেখো 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স সমান সমান কি দেওয়া আছে, এ প্লাস আই বি দেওয়া আছে, তাই না। এটা একটু উল্টায় নি, 1 প্লাস আই এক্স টা উপরে দিই, আর নিচে কি দিলাম 1 মাইনাস আই এক্স দিব, তাহলে এটাও তো উল্টায় যাবে, তাই না, 1 বাই এ প্লাস আই বি।
এখন আমরা কি করব, বিয়োজন যোজন করব, মানে আগে বিয়োজন করব, মানে উপরে বিয়োজন করব, নিচে কি করব, যোজন করব। ওয়ান মাইনাস আই, কি যেন করবো কইলাম, যোজন বিয়োজন জানি কেমনে করে, এমনি তো করে না, নিচেরটারই তো উপরে নিচে গুণ করে, যোগ করে, এটাই। কোনটা কোনটা, আচ্ছা এটা তো ঠিকই আছে, ঠিক আছে না, কিন্তু আমার তো লাগতেছে না, নিচে টু আসা লাগবে, তাহলে এই যে কি আসতেছে, টু মাইনাস টু আই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস 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 টু এক্স আই এক্স হবে না, এখানে তোমার টু লাগবে, উপরে টু আই এক্স লাগবে, উপরে তো ঠিক আছে, নিচে খুব সম্ভবত এটা দিয়ে বিয়োগ করবো নাকি, প্রসেস তো আমিও জানি ঠিক আছে, কিন্তু এখানে কি আপনার লাগতেছে, আমার নিচে টু আনা লাগবে, উপরে আই এক্স আনা লাগবে, এটা লেগে এটাই তো, নিচে আমি টু লাগবে, তখন সে কেমনে করছি, তখন তো অ্যান্সার শিট দেখে কেমনে জানি মিলাইছিলাম, এইটাতে আসবে হইতেছে ওয়ান মাইনাস, মাইনাস করলে এ প্লাস আই, তাই না, নিচে হচ্ছে ওয়ান, কোনটাতে, এনে বিয়োগ করব, কিন্তু কোনটা করব, তার মানে নিচেরটাই তো উপরে নিচে বিয়োগ করব, তা আমি তো এটাই করছি, হ্যাঁ, আরে আমি প্রশ্নই তো ভুল লিখছি, প্রশ্ন আইবি দিছি কেন, না মাইনাস হইব, এটাতে মাইনাস হইব, তা আমি তো নিচেরটাই তো উপরে বিয়োগ করছি আর নিচে যোগ করছি, তাহলে হইতাছে না কে, দেখি তো, ওয়ান প্লাস আই এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস টু আই, টু কি বলে এক্স আই, আর নিচে যদি বিয়োগ করি ওয়ান মাইনাস আই এক্স प्लस वन माइनस एक्स, यह क्यों हो रहा है, বিয়োজন যোজন না, বিয়োগ করছি নিচে যোগ করছি, আরেকজন ঘুমে এসে পড়েছে, এর একটু পজ মারা তো,
আচ্ছা দেখো, যোজন বিয়োজনের প্রসেসটাই তো হচ্ছে, ধরো উপরেরটারে 1 প্লাস আই এক্স মাইনাস, হ্যাঁ এটা তো চালুই আছে, 1 মাইনাস আই এক্স, আর নিচে কি হবে 1 প্লাস আই এক্স প্লাস 1 মাইনাস আই এক্স, 1 মাইনাস এ মাইনাস আই বি, 1 প্লাস এ প্লাস আই বি। তোমরাও পাগল হয়ে গেছো, আমিও পাগল হয়ে গেছি। আমরা কি জানি করতেছি না, এটাও তো একটা অভ্যাস করছি, এটা তো আমার প্রথম ত্রিকোণমিতিতে আমরা ঠিক আছে, আই এক্স সমান সমান, তাহলে এখন আমার কি বের করা লাগবে, এক্স এর উপরে স্কয়ার দিতে হবে, তাই না? আমার তো বলছে কি এক্স এর একটা বাস্তব মান, তার মানে এক্স এর একটা ভ্যালু আমার বাস্তব আসে কিনা সেটা আমার ট্রাই করতে হবে। এর জন্য কি করে দিব, উভয় পাশে বর্গ করব না, আপাতত বর্গ করব না, বর্গ করব না, না বর্গ করা যাবে না। এখন চলো, এটা কি একটা জটিল সংখ্যা না? এই জটিল সংখ্যারে কি ফরম্যাটে নিয়ে আসতে হবে বলতো, এ প্লাস আইবি আকারে নিয়ে আসতে হবে না? এ প্লাস আইবি আকারে নিতে হবে তো। তারপরে না দেখো তো, এখানেও তো এ আছে, এ এর ভ্যালুটা কি বলতো, এখানেও তো আছে না 0 ইন্টু এ প্লাস, তার মানে কি এখানে এ এর ভ্যালু বা ধরো ওয়াই এর ভ্যালুটা বের করবো, মানে বাস্তব অংশটা কি হয়ে যাবে 0, আর এই কাল্পনিক অংশটা বের করতে হবে। তাহলে এইটারে বের করার জন্য কি করা লাগতো মনে আছে, নিচের যেটা এটার অনুবন্ধী দ্বারা কি করা লাগতো, উপরে নিচে গুণ করা লাগতো। দেখো এটা আমার বাস্তব পার্ট 1 মাইনাস এ, আর এটার বাস্তব পার্ট কি 1 প্লাস এ, তাহলে এটার অনুবন্ধীটা কি 1 প্লাস আইবি না? 1 মাইনাস এ প্লাস আইবি ইন্টু 1 প্লাস এ প্লাস আইবি, আর নিচে কি হয়ে যাবে 1 প্লাস এ মাইনাস আইবি। আচ্ছা এখন করো, নাকি এই যে ইয়ারে এ ধরে নিবা, এই যে 1 মাইনাস এ, ও আচ্ছা এই জায়গায় 1 মাইনাস এ 1 প্লাস এ আছে, শোনো চালাকি করা যাবে না, এখানে পুরোটা করা লাগবে। জিরো ইন্টু ওয়াই লিখছি, এটা লেখা লাগবে না, মানে আমি বুঝাইছি যে বাস্তব পার্টটা যে জিরো। তাহলে দেখো এখান থেকে করা যায় কি, একটু যদি মডিফাই করা যায়, এখান থেকে লেখা যায় না যে 1 প্লাস আইবি মাইনাস এ, 1 প্লাস আইবি প্লাস এ। দেখো তো এটা করা যায় কিনা, আর নিচেটা তো হয়ে গেছে এ প্লাস আইবি এ মাইনাস আইবি, 1 প্লাস এ হোল স্কয়ার মাইনাস আইবি হোল স্কয়ার, মানে এটারও এ প্লাস বি মাইনাস বি আকারে নিলাম। দেখো 1 প্লাস আইবি, 1 প্লাস আইবি, এখানে মাইনাসে এখানে প্লাসে, তাহলে এইটারে কি করা যায় বলতো, 1 প্লাস আইবি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, 1 প্লাস এ হোল স্কয়ার মাইনাস আইবি হোল স্কয়ার। এটাতে করো, উপরে কি আসে বলতো, 1 মাইনাস বি স্কয়ার প্লাস 2b হয় না, 2bi আই 2b, এটাই তো হয়। মাইনাস এ স্কয়ার, আর নিচে আসে হইতেছে 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখান থেকে 1 প্লাস 2 আইবি মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার।
আচ্ছা দেখো তো, এখান থেকে যদি আমি আবার ধরো যোজন বিয়োজন করি, এই পার্টটা শুধু কাইটা যাবে না? বা ধরো আমি এটাকে ভাগই করে দিলাম, ভাগ করে দিলে কি হয়ে যাবে? এতটুকু অংশ কাটাকাটি চলে যাবে না, বাদ হয়ে যাবে না? তাহলে থাকে কে দেখো তো? আরে কি লিখলাম, এখানে 1 লিখছি, 2a প্লাস 2a প্লাস b স্কয়ার। আচ্ছা ভাগ না করে যোজন বিয়োজনই আবার করি, যোগ বিয়োগ করি আবার লও, নাকি বিয়োগ যোগ করবো? যেটাই করি যোগ বিয়োগই করি। যোজন বিয়োজন যদি করি, 1 প্লাস 2ib মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 1 প্লাস 2a হইব না? প্লাসই তো করতেছি, হ্যাঁ, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 প্লাস 2ib মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1 মাইনাস 2a মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা এটা চলে যায়, এইটা এটা চলে যায়। উপরে কি থাকতেছে দেখো তো, 2a 2a থাকে, থাকে না? 2 তাহলে বিয়োজন যোজন, বিয়োজন যোজন করলেও বা কি হবে? আমার এই জায়গায় 2a থেকে যেতেছে। এ মাথা পাগল হয়ে গেছে, ভুলে গেছো এই কথাটা? equal to 1 1 প্লাস 2ib মাইনাস 1 1 প্লাস 2a প্লাস 1। আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, আমার তো মনেই নেই এই জায়গায় a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1 লিখছি। তাহলে এখানে কি হয়ে যাবে? 2ib ডিভাইডেড বাই 2 প্লাস 2a, উপরে নিচে 2 কমন চলে যায় না? তাহলে কি থাকে দেখো তো, ib 1 প্লাস a। এখানে কি ছিল বলো তো, ix ছিল না? এই i কি বাদ দেওয়া যায় না? তাহলে x সমান সমান কি b ডিভাইডেড বাই 1 প্লাস a না? দেখো তো কোনো ইমাজিনারি পার্ট আছে? তাহলে কি এটা বলতে পারি না এটা x এর একটা বাস্তব মূল? বাস্তব মূলের জন্য সমীকরণ সিদ্ধ হইছে না? পাইছো? কত কেলফা দিলাম। যেমন আজকে আমরা সঞ্চার পথে ঢুকতে পারতেছি না, এই যে মাত্র সঞ্চার পথ আসছি, ফোনে চার্জ নাই 3%। আরো একটা ক্লাস লাগবে আলহামদুলিল্লাহ। ফিজিক্সটা কালকে অনলাইনে পড়াই দিই তোমাদের, ওই অধ্যায়টা তোমাদের 2 দিন লাগবে আনুমানিক, ধরো বাস। হ্যাঁ তোমাদের না পরীক্ষা, তোমরা এত দেরি করে? কালকে কোন সময় পড়বা, সকালে না বিকালে?